আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকের আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর ড্রয়িংটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনাদের শুধু ড্রয়িং করার পর দেখাইলাম। এরপরে আমি সেলাই করব, কোন সুতা ব্যবহার করব এবং কেমন সেলাই করব আপনারা ধাপে ধাপে সব কিছু দেখতে পারবেন। তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, A to Z ফলো করেন। আজকের নকশিকাঁথার ডিজাইনটা সম্পূর্ণ করার পর দেখতে অবশ্যই আপনি দেখলে চোখ নামাতে পারবেন না, এমন একটা সুন্দর নকশিকাঁথার ডিজাইন আজকের ড্রয়িং করেছি। যেমন তেমন সেলাই করার পর আরও সুন্দর, আরও প্রফেশনাল লাগছে। তাহলে এবার আমি সেলাই শুরু করি। প্রথমে গোলাপি সুতা দিয়ে এই সেলাইটা শুরু করলাম। ডালগুলো আমি কিভাবে কি সেলাই দিচ্ছি সেটা দেখুন। এখানে আমি কিন্তু ক্রসফোরটা একটু পাতলা করে দিয়েছি, একদম ঢেউ ঢেউ হবে। আমি একদম গায়ে গায়ে দেইনি, একটু ফাঁকা দেব, এটাই হলো ডিজাইন। সব সময় যে গায়ে গায়ে ক্রসফোর দিয়ে ভরাটটা করে নিতে হবে তেমন না, অনেক সময় ফাঁকা ডিজাইনটাও কিন্তু দেখতে ভালো লাগে। তেমন একটা সেলাই আজকের আমি দিয়েছি। এরপরে আমি পাতা সেলাই করব, সম্পূর্ণটা ধাপে ধাপে দেখতে পারবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তালে ভিডিওটি দেখতে থাকুন। এ পর্যায়ে আমি ফুলটা চলে এসেছে। এই ফুলটা দিচ্ছি কাঁথা স্টিচ দিয়ে, দেখতেই পাচ্ছেন এটাও রানী গোলাপি সুতা ব্যবহার করেছি ফুলে। এভাবে কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণ ফুলটা তৈরি করে নেব।
এখন আমি সবুজ সুতা ব্যবহার করেছি। এই সবুজ সুতা পাতাতে দেব। এই পাতাটা এটাও আমি কাঁথা স্টিচ দিয়েই করছি, কারণ কাঁথা স্টিচ দেখতে কিন্তু ভালো লাগে। আর নকশি কাঁথা যেহেতু একটু কাঁথা স্টিচ রাখবো না তা তো হতেই পারে না, তাই কাঁথা স্টিচ দিয়ে পাতাগুলো দিচ্ছি। দেখতে পাবেন কত সুন্দর হয় সেলাই করার পর। চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আর যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দিন। আর নতুন কোনো বন্ধু যদি যুক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। নতুন নতুন নকশিকাঁথার ডিজাইন নিয়ে আমি কাজ করছি খুলনা থেকে। সবসময় আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন, ইউনিক ডিজাইন খুঁজে বের করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার ডিজাইনটা কতটা ইউনিক।
একটু একটু করে ড্রয়িং এবং সেলাইটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করাটার পর কত সুন্দর দেখায়। আপনাদের একটা সম্পূর্ণ নকশিকাঁথাতে এই ড্রয়িং করা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখে নিতে পারেন। আর আমি এই সেলাইটাতেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, নতুন যারা তাদের জন্য খুব সহজ হবে এই সেলাইটা। আর একবার কাছে টেনে আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কেমন সেলাই দিয়েছি এবং দেখার সেলাইটা করার পর কেমন দেখতে। আসলে সাদা কাপড়ের উপর যে কালারের সুতা দিবেন সেটাই আপনার ফুটে উঠবে। তারপরও আপনার যদি অন্য কোনো কালার পছন্দ থাকে সে কাপড়ের উপরও আপনার পছন্দ অনুযায়ী সুতা ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ নকশিকাঁথাটি দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।